দর্শক, আমাদের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস ইতালিতে সফর করছেন। ইতালির রোমে তিনি অবস্থান করছেন এবং ফাওয়ের যে খাদ্য সম্মেলন, সেখানে গতকালকে তিনি বক্তৃতাও দিয়েছেন। সেই বক্তৃতায় তিনি সরকারের বিভিন্ন প্রসঙ্গ যেমন কথা বলেছেন, তেমনি গ্রামীণ ব্যাংকের বিজ্ঞাপনটাও করেছেন। গ্রামীণ ব্যাংক সম্পর্কে যথেষ্ট প্রশংসাসূচক বাণী শুনিয়েছেন। গতকালকেই আমরা যখন তার গ্রামীণ ব্যাংকেরই তার কলিগ নূরজাহান বেগম, যিনি এখন বাংলাদেশের স্বাস্থ্য উপদেষ্টা হিসেবে কাজ করছেন, তার একটি মন্তব্য নিয়ে আলোচনা করেছিলাম। সেই আলোচনার পরে প্রধান উপদেষ্টা সুদূর ইতালিতে সেখানেও গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গ আনলেন। সরকারের থেকে গ্রামীণ ব্যাংক নিয়ে এত বেশি আলোচনা কেন জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে? গ্রামীণ ব্যাংক কেন আলোচনার সাবজেক্ট হচ্ছে? একটু বোঝার চেষ্টা করব প্রফেসর ইউনূস কি বললেন, এই ব্যাপারটার সত্যতা কতটুকু, যেটা বললেন সেটা সেই বাস্তবতা বাংলাদেশে আছে কিনা, সেগুলো আপনারা হয়তো মিলিয়ে নিতে পারবেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম সরকারের প্রধান উপদেষ্টা তিনি আবারও গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গ এনেছেন এবং সেটা ইতালিতে গ্রামীণ ব্যাংকে নিয়ে গেলেন। গ্রামীণ ব্যাংকের আলোচনা করলেন এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন উদ্যোগ বিভিন্ন দেশে ছড়িয়ে দেওয়া উচিত সেই কথাও তিনি বললেন। মোটা দাগে গ্রামীণ ব্যাংকের একটা বড় বিজ্ঞাপন। গতকালকেই আমরা আলোচনা করেছিলাম যে উপদেষ্টা নূরজাহান বেগম, স্বাস্থ্য উপদেষ্টা, তিনি মন্তব্য করেছেন যে ফেব্রুয়ারির পরে আমরা হয়তো থাকবো না, কিন্তু থাকবে আমাদের তৈরি গ্রামীণ ব্যাংক, থাকবে গ্রামীণ এনজিও, যেটা আপনাদের জন্য সব সময় খোলা থাকবে। আপনারা যে কোনো সমস্যা নিয়ে আসবেন, যে কোনো সময় যে কোনো সমস্যা, জনগণের সমস্যা নিয়ে গ্রামীণ ব্যাংক, গ্রামীণ এনজিও কাজ করবে। সরকারের একটি অনুষ্ঠানে যখন একজন উপদেষ্টা নিজের প্রতিষ্ঠানের বিজ্ঞাপন করেন, সেটা নিয়ে আমরা কথা বলেছিলাম। তারপরেই দেখলাম যে রাতে প্রধান উপদেষ্টাও ইতালিতে জাতিসংঘের আয়োজনে গ্রামীণ ব্যাংকের প্রসঙ্গ আনলেন এবং গ্রামীণ ব্যাংকের থিওরি প্রচার করলেন। তিনি আরও বেশ কিছু কথা বলেছেন। একটি কথা বিশেষ করে বেশ আলোচনা হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ট্রলও হচ্ছে। তিনি বলেছেন যে 17 কোটি মানুষকে আমরা খাদ্য দিচ্ছি, খেতে দিচ্ছি, 13 লাখ রোহিঙ্গাকে আমরা খেতে দিচ্ছি। এই মন্তব্য যখন করছেন তখন ট্রল হচ্ছে যে 17 কোটি মানুষকে কি আপনি খাওয়াচ্ছেন, কিংবা সরকার খাওয়াচ্ছে, নাকি তারা কাজ করে উপার্জন করে খাচ্ছে? সরকার প্রধান কিংবা সরকারে থাকলে এক ধরনের আমিত্ব বোধহয় তৈরি হয়ে যায়। এর আগে আওয়ামী লীগের মন্ত্রী, সড়ক মন্ত্রী ওবায়দুল কাদের একটি ডায়লগ দিয়ে বেশ ভাইরাল হয়েছিলেন। তিনি একটি জনসভায় বলেছিলেন যে 18 কোটি জনগণের হাতে এই মোবাইল ফোন, এই স্মার্টফোন তুলে দিয়েছে কে? উত্তরে জনগণ বলেছিল শেখ হাসিনা। তার মানে হচ্ছে যে 18 কোটি মানুষ, 18 কোটি তো না, তিনি তার মতো করে সংখ্যা বলেছেন 18 কোটি, ধরে নিলাম যে 18 কোটি মানুষ যে মোবাইল ফোন ব্যবহার করে, সেটা আওয়ামী লীগ সরকার হাতে তুলে দিয়েছিল, তাদেরকে গিফট করেছিল। ব্যাপারগুলো হচ্ছে যে আমিত্বের, আমি সব কিছু করেছি, আমি, এই ব্যাপারগুলো যখন যে সরকারে আসে তার মধ্যে যেন জেকে বসে, যেটা অরাজনৈতিক সরকার প্রফেসর ইউনূসের বেলাতেও তার ভিন্নতা আমরা দেখছি না। গ্রামীণ ব্যাংক নিয়ে তিনি কি বললেন? ইত্তেফাকের শিরোনামটা খুব মজাদার, ইত্তেফাকের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রমাণ করেছে দরিদ্র নারীরাও হতে পারে সফল উদ্যোক্তা। প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংক কি প্রমাণ করেছে, গ্রামীণ ব্যাংক কি করছে, সেই আলোচনাটা তিনি সেখানে তুলেছেন। কি বলছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস? বলেছেন গ্রামীণ ব্যাংক প্রমাণ করেছে দরিদ্র নারীরাও হতে পারে সফল উদ্যোক্তা। গ্রামীণ দানন শিশু খাদ্য অপুষ্টির বিরুদ্ধে লড়ছে। পৃথিবীর নানা স্থানে গড়ে ওঠা অসংখ্য সামাজিক ব্যবসা মানুষ ও সমাজকে ক্ষমতায়ন করেছে। পুরোটাই গ্রামীণ ব্যাংকের বিজ্ঞাপন, গ্রামীণ ব্যাংক নিয়ে কথা। ইতালির রোমে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় বিশ্ব খাদ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেছেন সময় এসেছে এখন তরুণ, নারী, কৃষক, কৃষিভিত্তিক উদ্যোক্তা ও প্রযুক্তি উদ্ভাবকদের জন্য সামাজিক ব্যবসা তহবিল গড়ে তোলার।
এখানেও আবার গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসা গড়ে তুলতে হবে। তার যে থিওরি, তার যে সামাজিক ব্যবসার থিওরি, সেটাই তিনি বলেছেন যে সামাজিক ব্যবসার এটা মানে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ গ্রামীণ ব্যাংকের থিওরি সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে, এটা মানে জাতিসংঘের এই খাদ্য সম্মেলনে তিনি বললেন। এর জন্য উপযুক্ত আইনি ও আর্থিক কাঠামো তৈরি করতে হবে যাতে তারা বাধাগ্রস্ত না হয়ে এগিয়ে যেতে পারে। অর্থাৎ সামাজিক কাঠামো যেন বাস্তবায়ন করা যায়, বাস্তবায়িত হয়, সেই লক্ষ্যে কাজ করতে হবে, সেই কথাগুলো তিনি বললেন। আর ওই যে বললাম যে 17 কোটি মানুষকে খাওয়াচ্ছেন, 13 লাখ রোহিঙ্গাকে খাওয়াচ্ছেন, এই কথাগুলো তিনি বলেছেন। সব থেকে মজার কথা হচ্ছে যে মানে বাংলাদেশে বসে একই দিনে তার কলিগ নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা যখন গ্রামীণ ব্যাংকের বিজ্ঞাপন করছেন, তখন তিনি ইতালির রোম শহরে গিয়ে গ্রামীণ ব্যাংক, সামাজিক ব্যবসা, নারী উদ্যোক্তা, এই ব্যাপারগুলোতে কথা বলছেন। যদিও গ্রামীণ ব্যাংকের এই নারী উদ্যোক্তা এবং গ্রামীণ ব্যাংকের ঋণ নিয়ে নারীরা কতটা স্বাবলম্বী হয়েছে বাংলাদেশে, সেই ব্যাপারে যথেষ্ট বিতর্ক রয়েছে। অনেকেই সমালোচনা করার চেষ্টা করেন। বহুদিন থেকে সমালোচনা শুনে আসছি, বহু বছর ধরে সমালোচনা শুনে আসছি গ্রামীণ ব্যাংকের এই ব্যাপারগুলোতে। কতটা সত্য, কতটা বাস্তবতা, কতটা বাস্তবতার বাইরে গসিপ, সেগুলো হয়তো বলা মানে পরিপূর্ণভাবে বলা সম্ভব নয়, কিন্তু আলোচনা তো রয়েছে যে গ্রামীণ ব্যাংকের ঋণ নেয়ার পরে অসহায় নারীদের কিংবা অসহায় পরিবারদের কি অবস্থা হয়, ঋণের যে সুদ, ঋণের যে কিস্তি, সেই কিস্তি পরিশোধ করতে না পারলে তাদের কি অবস্থা হয়, এগুলো নিয়ে বহু বছর ধরে শুধুমাত্র গ্রামীণ ব্যাংক না, এনজিওগুলোর এই যে কিস্তি না দিতে পারলে টিনের চাল খুলে নিয়ে যাওয়া, মানে গোয়াল থেকে গরু নিয়ে যাওয়া, এই প্রচারগুলো বহু বছর ধরে এনজিও সম্পর্কে বাংলাদেশে রয়েছে, যে আলোচনার বাইরে গ্রামীণ ব্যাংক কখনোই যেতে পারেনি। যদিও প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি বলেছেন যে গ্রামীণ ব্যাংকের সঙ্গে প্রফেসর ইউনূসের কোনো সম্পর্ক নেই, তিনি গ্রামীণ ব্যাংকের কেউ না। যখন তিনি মানে সরকারের প্রেস সেক্রেটারি বলছেন যে গ্রামীণ ব্যাংকের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, যেদিন বলছেন তার পরের দিনে ইতালির রোমে গিয়ে প্রফেসর ইউনূস গ্রামীণ ব্যাংকের নানা তত্ত্ব প্রচার করছেন। ব্যাপারটা ইন্টারেস্টিং, ব্যাপারটা খুবই মানে মজাদার, এবং এই ব্যাপারগুলোর জন্যই আমার মনে হয় যে সরকারের অনেকে সমালোচনা করেন, সরকারকে অনেকে এনজিওগ্রাম সরকার বলতে চান, সরকারকে অনেকে গ্রামীণ ব্যাংকের সরকার বলতে চান, এবং গত 1 বছরে অনেকেই যে অভিযোগ করেন যে গ্রামীণের নামে বাংলাদেশ সরকার যে লাইসেন্সগুলো দিয়েছে সেগুলো নিয়েও অনেকে সমালোচনা করেন। সব মিলিয়ে গ্রামীণ একটা মানে সমালোচনার কেন্দ্রে থাকতে পারছে সব সময়ের জন্য গত 13-14 মাসে। দর্শক, এ ব্যাপারে আপনার ভাবনা, আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।